বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ব বিধাতাকে যিনি আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন। এই মুহূর্তে আমি যে জায়গাটা অবস্থান করছি সেই জায়গাটা হলো পটুয়াখালী জেলার চরকাজল ইউনিয়নের ছোটসার কাজল এবং বালারসরের নদীর প্রান্তে পাশে আমি দাঁড়িয়েছি। আমি যে জায়গাটা অবস্থান করছি সেই জায়গাটার পূর্ব দিকে হলেন বালারসর এবং এই বালারসর তার পূর্ব দিকে হলেন অবদা এবং অবদার পূর্ব এরিয়া হলেন চরবিশ্বাস সংলগ্ন। এই বালারসর এরিয়া লোকের বসবাস রয়েছেন এবং এই অঞ্চলে একটি মাদ্রাসাও আছেন। পাশাপাশি এই বালারসর এবং এই পশ্চিম দিকটা হলেন চরকাজল। এই চরকাজল প্রায় 20,000 লোকের বসবাস আছেন এবং এই ছোট কাজল এরিয়ায় 10 থেকে 12,000 লোকের বসবাস রয়েছেন। এই অঞ্চলে এখানে একটি শনিবার বাজার নামে রয়েছেন, যেখানে এই গোটা ছোট কাজল এরিয়ার এবং এই বালারচরের এই অঞ্চলের এরিয়ার মানুষরা সিক্ত বিনোদন এবং নিত্য প্রয়োজন দ্রব্যের জন্য এই ছোট চরকাজলের এই শনিবার বাজার এলাকায় প্রতিদিন অবস্থান করছেন এবং এখান থেকেই তারা নিত্য প্রয়োজন দ্রব্য এবং বাজার ক্রয় করেছেন। কিন্তু আমাদের সরকারের কাছে বক্তব্যটা হলেন যে বর্ষার মৌসুমে এই যে নদীটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই নদীটা মানুষ পার হইতে পারে না। এখানে প্রচুর কচুরিপানাও রয়েছেন। বর্ষার মৌসুমে বা এখনো মানুষরা ছোট্ট নৌকা দিয়ে এপার ওপার আসা যাওয়া করেন বিদায় এই অঞ্চলের মানুষরা এই চরকাজলে আসতে পারছেন না এবং চরকাজলের মানুষরাও এই ওপার যাইতে পারছেন না। তাদের ওপার যাইতে গেলে বা ওপার থেকে এপার আসতে গেলে মানে এখান থেকে প্রায় 2 কিলো উত্তরে গিয়ে বাঁশের শাক্কা পেরিয়ে তাদের এপার আসতে হয়। এই অঞ্চলের সার্কামস্টান্স এবং টোটাল বর্ষার মৌসুমে আসা যাওয়া একেবারে বন্ধ থাকেন। আমাদের স্থানীয় সরকারের কাছে বক্তব্যটা হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ডেভেলপমেন্টের কাজ করেছেন এবং বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যে উন্নয়নমূলক কাজ করেছেন, যেটা ঐতিহাসিক রেকর্ড এবং নিদর্শন স্বরূপ এই অঞ্চলে রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই অঞ্চলে বিদ্যুৎ দিয়েছেন, এই অজাপাড়াগায় গ্রামে বিদ্যুৎ দিয়েছেন এবং এই অঞ্চলে কিছু কিছু রোডও পাকা করেছেন এবং এই অজাপাড়াগায় গ্রাম বাংলার মানুষরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চাচ্ছেন যে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পরে যে কয়েকটি পার্লামেন্টারি নির্বাচনে ফেয়ার ইলেকশন হয়েছেন এবং মিলিটারি শাসনের আন্ডারে না থেকে যে কটা পাবলিক আন্ডারে নির্বাচন হয়েছে, যে নির্বাচনগুলায় এই অঞ্চলের গণমানুষরা কাস্টিং ভোটের 80% ভোট বঙ্গবন্ধুর নৌকায় এবং গণমানুষের নৌকায় ভোট দিয়েছেন। এই অঞ্চলে গণমানুষরা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বলতে চাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে যে এই অজাপাড়াগায় মানুষরা এই যে নদীটা রয়েছেন এই নদীটার বাদ দেওয়া একান্ত আবশ্যক মনে করছেন। এ কারণে মনে করছেন যে এই অঞ্চলে প্রায় 5 থেকে 7,000 লোকের বসবাস রয়েছেন এবং চরবিশ্বাস থেকে কোনো মানুষ যখন এই অঞ্চল দিয়া আমাদের এই ছোট কাজল এরিয়া প্রবেশ করবেন তার পক্ষে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। দক্ষিণে অন্তত 4 কিলো দক্ষিণ থেকে তাকে ঘুরে আসতে হয়। এই সার্বিক পরিস্থিতির কারণে এই যে চরকাজলের যে বাজারটা রয়েছেন, শনিবারের বাজারটা রয়েছেন এবং স্থানীয় পর্যায়ে যে এইখানে যে কত মানুষের বসবাস রয়েছেন তারা কিন্তু এই বাজারটা ডেভেলপের জন্য এবং এইখানের সার্কামস্টান্স এবং পরিস্থিতির কারণ এবং এই অঞ্চলের গণমানুষের স্বার্থে এই বাঁধটা তারা একান্ত জরুরি তারা মনে করছেন। আমাদের সরকারের কাছে বক্তব্যটা হলেন যে এই বাঁধটা না দেওয়া হইলে এই অঞ্চলে আসা যাওয়ার যে একটা আমাদের বাধা সৃষ্টি হচ্ছে সেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায় বিধে আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। মাননীয় সরকার প্রধানের কাছে আমরা বলতে চাচ্ছি যে আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কন্ট্রোল করছেন এবং ডেভেলপমেন্ট কাজ করছেন, কিন্তু এই দক্ষিণ অঞ্চলের সাগর পাড়ের চরকাজল অঞ্চল এবং বালারচর এবং চরবিশ্বাসের এই অসহায় গরিব মানুষরা আপনার নৌকায় এবং বঙ্গবন্ধুর নৌকায় কাস্টিং ভোটে 80% ভোট দেওয়া সত্ত্বেও এই অঞ্চলে যে ডেভেলপমেন্ট কাজ করে রয়েছেন এরপরে নিদর্শন স্বরূপ কিছু ডেভেলপমেন্টের কাজ আমাদের এখন অসম্পূর্ণ রয়ে গেছেন বিদায় আমরা সরকারের কাছে এই অঞ্চলের দুঃখ বেদনা এবং যন্ত্রণার কথা ব্যক্ত করছি।
আমাদের সরকারের কাছে বক্তব্যটা হলেন যে অচিরেই যেন এই বাঁধটা নির্মাণ করা হয় এবং এই বাঁধটা হয়ে গেলে এই অঞ্চলের কৃষকের চাষাবাদের জন্য সহজ হয় এবং মানুষের চলাফেরার জন্য সহজ হয়। এই ডেভেলপমেন্টের কারণে আমরা হয়তোবা এই অঞ্চলটা কিছুটা এই বাজারটাও ডেভেলপ হচ্ছে না এবং বর্ষার মৌসুমে এই সাধারণ মানুষটা এখান থেকে রাস্তা নেই বিধেয় আসা যাওয়া করতে পারছে না বিধায় এই অঞ্চলের মানুষের আকুতি এবং মিনতির কথা মাননীয় সরকার প্রধানের কাছে আমরা ব্যক্ত করছি। আমরা অচিরেই আশা করছি বাংলাদেশ সরকার গণমানুষের স্বার্থে এবং পাবলিকের স্বার্থে ডেভেলপমেন্টের স্বার্থে যেন এই নদীটা বাদ দেওয়ার ব্যবস্থা করে দেন, আমরা সেই আশাটা করছি। এখন এই নদীতে পানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং নদীর ভিতরে অনেক কচুটিপানা আছে বিধায় আসা যাওয়া করতে একেবারেই মানুষ পারছে না, যে কারণে আমরা এই বার্তা চাচ্ছি এবং এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।